আমার নিয়ম যে বলেন, এটা কি আমি নিয়ম বানাইছি? আমি তো যে নিয়মে আপনারা চললে ভালো থাকার কথা বা যে নিয়ম এমনিতেই মানার কথা সেটা মানতেছেন না কেন, সেই ব্যাপারে আলাপ করতেছি। এখন বলেন আপনারা কেন মানতেছেন না বলেন। অন্যদিন তো আপনাদেরকে প্রশ্ন করতে দেই, আজকে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলেন নিয়ম মানেন না কেন? ব্যায়াম ভালো না খারাপ বলেন সবাই? তাহলে যারা করেন না কেন বলেন? সে রুগী হইতে চায়, এই জন্য করেন। সে চায় সে দুর্বল হয়ে যাইতে, সে শক্তি চায় না। সে চায় একটা অথর্ব পুরুষ হইতে, অথর্ব নারী হইতে, সে শক্তিশালী পুরুষ হইতে চায় না। কারণ আল্লাহ শক্তিশালী মুমিন পছন্দ করছেন। শক্তিশালী মুমিন বলতে এটার তাফসিরে ব্যাখ্যা, শক্তিশালী মুমিন মানে শক্তিশালী ইমানদার, শক্তিশালী আখলাক আমল এবং শারীরিক শক্তি এবং মানসিক শক্তি, সব কিছু। তাকওয়ার বল, আমল, আখলাক, বুঝছেন, সব কিছু। মানে বিশ্বাস, মানে হ্যারে যাই কন, হ্যাঁ কোনো যুক্তি তর্ক মানবে না, কয় যে আল্লাহ আছে, ব্যাস তোর যুক্তি আমি শুনতে চাইছি বেটা, যা আমি তোর কাছে জিজ্ঞাসি, তোর প্রমাণ করা লাগবে, তোর প্রমাণ লাগলে তুই যাই খুঁজ বেটা, আমার প্রমাণ লাগবে না, আমি বিনা প্রমাণে আল্লাহ এক, আমি এটি যা, আমার যুক্তি তর্ক লাগবে। আমি যেমন একদম কনফিডেন্স সঙ্গে বলবো, যারা আমাদের নিয়ম ফলো করে 100-এ 100, তারা ইনশাল্লাহ 100 রেজাল্ট পাবে। আমাদের এখানে কেউ বলতে পারবে না যে আমি ফলো করে উপকার পাইনি। কেন? কারণ এটা তো আমার কিছু না যে উপকার পাবে না পাবে। যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করছে এটা তার দেওয়া নিয়ম। তা তিনি আপনাকে বানাইছেন, তিনি জানেন কেমনে হইলে রাত্রে ঘুমাইলে ভালো না জায়গায় থাকলে ভালো, উনি জানেন। টেনশন করলে ভালো নাকি মানসিক প্রশান্তি চর্চা করলে ভালো, হতাশ হইলে ভালো নাকি আশা রাখলে ভালো, তাহলে উনি ভালো করে জানেন। তখন উনি যা বলেছেন সেটাই আমি আপনাদের বলতেছি। সেটা আমরা হয়তো বিজ্ঞানের ছাত্র হিসেবে ইনসুলিন বোঝাচ্ছি, এই যে ইনসুলিন কোরআন হাদিসে নাই, তবে এই ইনসুলিন আল্লাহরই বানানো। মানুষ এইটাকে একটা নাম দিছে, এই হরমোনটা যে এটা ইনসুলিন। তো এটার কাজ কি? এটা আল্লাহ বানাইছেন, এটার কাজ হলো রক্তের চিনিকোষে ঢুকানো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।